বৃহস্পতিবার রাত 7:45টার দিকে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ধাওয়া করছে। এ সময় সে ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষের সামনে এই ঘটনা ঘটলেও স্থানীয় দোকানদার বা পথচারী কেউই আতঙ্কে মুখ খুলতে রাজি নন। অস্ত্র নিয়ে আসছিল তো অনেকে ভয়ে যায় নাই, কিছু বলে নাই। বাট ওইখানে একটা মহিলা একটা পুরুষ হাতাহাতি হয়েছিল 2 মিনিটের মধ্যেই। যখন পুরুষটা হাতাহাতি করছে তখন 2 মিনিটের মধ্যে সবাই চাপাতি রান্না দেওয়া যা করার করে ফেলছে। 2 মিনিটের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। আমরা কাজে ব্যস্ত তাই তো এত কিছু খেয়াল করি না। এই দিকে দেখলাম দৌড়ে আসছিল, এই তো টুকি জানি। অস্ত্র হাতে যারা আসছে তখন তো আমি ছিলাম না, দেখি নাই, পরে আসছি, মানুষ জনগণ আর কি জড়ো হয়ে গেছে। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া পূর্ব ভাটিপাড়ায় তুহিনের নিজ গ্রামে শোকের আবহ। হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। দেশবাসী গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না। তারপর আমার ভাই কেন নির্মমভাবে হত্যা হলো? কেন আমার ভাই হত্যা হলো? খুনির বিচার চাই, এর যাতে ফাঁসি হয়, দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে যেটা জনগণ জানে যে না একজন মানুষ মেরে ফেললে দিনের দুপুরও রাতের 8টার সময়, মানে দিনই গাজীপুর হাজার হাজার মানুষের সামনে কুবাইয়ে মারছে, ওইটা দিনের চেয়েও বেশি। প্রত্যয় দাস, এখন।